নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আরে মুড়ি ঘন্ট বানাচ্ছ, ঘরে তো মুড়ি নেই, তাহলে কি আমার আবার দোকানে যেতে হবে নাকি? আরে না না বাবা, মুড়ি দরকার নেই, এতে বাসমতি চাল দিয়ে করবো। বাসমতি চাল দিয়ে করবে তাহলে আবার মুড়ি ঘন্ট কেন বলছো? আরে একটু চুপ করে থাকো না, রান্নাটা আমার প্রথমে করতে দাও, তারপরে তোমাকে বলছি। তো রান্না করার জন্য আমি এখানে 300 গ্রামের মতন বাসমতি চাল নিয়েছি। চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য। এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দেবো 5 মিনিটের জন্য। সব মাখামাখি হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নার দিকে। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো মিডিয়ামের সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আরে এবার বলো, এই রান্নাটার নাম মুড়িঘণ্ট কেন হয়েছে? আরে বাবা, আমি জানি না, আগের কালে ঠাকুমা দিদারা রান্নাটার নাম বলেছে মুড়িঘণ্ট, এই জন্য আমরাও বলে যাচ্ছি মুড়িঘণ্ট। হ্যাঁ পাগল তো, কোনো কারণবশত নাম রেখেছে মুড়িঘণ্ট। রান্না করতে লাগবে না, মুড়ি চাল দিয়ে রান্না করবে, আবার নাম রেখেছে মুড়িঘণ্ট, যত সব। আর একটু চুপ থাকো না, রান্নায় ভুল হয়ে যাবে আমার। আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ভেজে নেব যে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। কড়াইটা আর একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতি, দারচিনি, লবঙ্গ, এলাইচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আরে একটু ধীরে ধীরে বলো, এত স্পিডে বললে সবাই কি শিখতে পারবে নাকি? আরে সবাই জানে মশলায় কী কী দিতে হয়। 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। একটা দিয়ে দেবো মিডিয়াম সাইজের টমেটোর কুচি। অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মশলাটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা একদম কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল, জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে চাল আর মশলা ভেজে নিতে হবে। যখন চালটা ঝরঝরে হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথা। মাছের মাথার আলু দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি, এই জন্য আমি এখানে 650 গ্রাম জল দিয়েছি। জলের পরিমাণটা চাল ভেজানোর উপর ডিপেন্ড করে। আমি এখানে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তোমাদের যদি চালের ভেজানোর পরিমাণ একটু বেশি হয় তাহলে জলটা বরাবর দিবে। স্বাদ অনুসার দিয়ে দেবো লবণ, 1/2 চামচ দিয়ে দেবো চিনি, 4টা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। উপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা ভাজি। আমি বেরেস্তা ভাজি করে রেখেছিলাম, তোমার দাদার সাথে কথা বলতে বলতে তোমাদের বলতেই ভুলে গেছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে যখন জলটা অর্ধেক শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর দিয়ে দেবো 2 চামচ দেশি গাওয়া ঘি। আলতো হাতে সবগুলো একসাথে মিলিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধু, একদম জল শুকিয়ে গিয়েছে, একটুও জল নেই। এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তারপরে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, জবরদস্তি নাড়াচাড়া করতে যাবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি এই রান্নাটা বাসমতি চাল দিয়ে করেছি, তোমাদের কাছে বাসমতি চাল না থাকলে গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা এই রান্নাটা করতে পারো। আর রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছের মাথা একটুও ভেঙে যায়নি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। এখন আমি চললাম, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। তব তক ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।